আসসালামু আলাইকুম বাংলাদেশ। একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে আমরা প্রত্যয়বদ্ধ এবং আমরা সংকল্পবদ্ধ। দীর্ঘ প্রায় 1 মাস কঠোর আন্দোলনের পর কিন্তু আমরা এই একটা ভালো একটা মানে বৈষম্য বিরোধী ফ্যাসিবাদী সরকার কিন্তু আমরা মুক্ত করছি। তো এটা মুক্ত করার উদ্দেশ্য হচ্ছে আমরা আর একটা ফ্যাসিবাদী বা আর একটা জুলুম সরকারের হাতে রাষ্ট্র তুলে দিব না। তার জন্য কিন্তু আমাদের ছাত্ররা কাজ করে নাই। আমাদের ছাত্ররা কাজ করছে আমাদের দেশে যেন সার্বভৌমত্ব, গণতন্ত্র ঠিক থাকে এবং দেশের মানুষ, দেশের সাধারণ জনতা যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে, এবং সেটার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে এবং তারা অনেকটাই সফল। এখন সফলতার অনেক কিছু বাকি, যেমন স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন হয়েছে, এবার রক্ষা করার জন্য কাজ করতে হবে। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করছেন এবং তার সাথে প্রায় আরো অনেকেই তার যারা উপদেষ্টা পরিষদে থাকবেন সেখানে অনেকে শপথ গ্রহণ করছেন। এবং এখানে আমি আসলে সবাইকে তো চিনি না, বাট যাদেরকে চিনি তাদেরকে আমার পার্সোনালি মনে হয় যে তারা যথেষ্ট কোয়ালিটিফুল এই আসলে বাংলাদেশ বিনির্মাণে। বিশেষ করে যদি বলি, আসিফ নজরুল স্যার ঢাকা ইউনিভার্সিটির আপনার ল বিভাগের একজন অধ্যাপক, অসাধারণ একটা ব্যক্তিত্ব, এবং তার কিন্তু একটা পরিচয় আছে, সে হচ্ছে হুমায়ুন আহমেদের কিন্তু জামাই, মেয়ের জামাই। এবং সেটা কিন্তু অনেকেই জানে বা অনেকেই জানে না। তো সে কিন্তু একটা যোগ্য, এবং এই যে আন্দোলনে সে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিছে। এবং তার সাথে আছে হচ্ছে সাবেক নির্বাচক, আপনার হচ্ছে ইলেকশন প্রধান ছিল যে হচ্ছে সাখাওয়াত হোসেন। সে হচ্ছে প্রিভিয়াস কিন্তু সেনাপ্রধান ছিল এবং সেও কিন্তু খুব যোগ্য একজন ব্যক্তি। তারপরে আছে সালাউদ্দিন আহমেদ, যে এর আগে ও প্রিভিয়াস বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, সে আছে। তাছাড়া আরো অনেকেই আছে, রিজওয়ান আহমেদ আছে, হয়তো সবাইকে চিনা। তারপর নতুন করে যে দুজনকে অ্যাড করছে সেটা হচ্ছে, নতুন বলতে কি, যাদেরকে আসলে আমাদের প্রত্যাশা ছিল, যাদের আন্দোলনের জন্য যাদের নেতৃত্ব, সঠিক নেতৃত্বে তারা কিন্তু আজকে এই যে সফলতা অর্জন করছে। এবং সেটা হচ্ছে আহ ওই সমন্বয়কের অন্যতম দুইজন, আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহিদ ইসলাম। এই দুজনকে সমন্বয়ক থেকে নিয়ে আসা হয়েছে হচ্ছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পর্ষদে। চিন্তা করেন কোথা থেকে আসছিল আর কোথায় চলে গেছে। ভাগ্যটা আসলে এমনই, এভাবে কিন্তু পরিবর্তন। এবং তারা যে ঝুঁকিটা নিয়ে আহ, এই যে আন্দোলনটা করছে, যদি কখনো কোনোভাবে এই আন্দোলনটা নস্যাৎ হতো বা শেখ হাসিনাকে পতন করতে না পারতো, তাহলে কিন্তু তাদের দেশদ্রোহিতার জন্য কঠোর সাজা হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি ফাঁসি হতে পারতো। তো এমন কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে থাকার পরও তারা কিন্তু ঝুঁকি নিয়ে দেশটাকে রক্ষা করার জন্য কাজ করছে, যার কারণে আন্দোলনের এই স্বাধীনতাটা অর্জন হয়েছে। এখন তাদের কাছে গুরু দায়িত্ব, তাদের মাধ্যমে কিন্তু দেশটা সুন্দর হবে। শুধুমাত্র দেশটা গঠন করলে হবে না, দেশের প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করতে হবে। বর্তমান দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম, এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। মানুষের স্পোর্টস বিভাগে খেয়াল রাখতে হবে, দুর্নীতি জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা আহ, জেলা শহরে যে পরিমাণ রাহাজানি ডাকাতি হচ্ছে, খুন খারামি হচ্ছে, এগুলোর দিকেও কিন্তু নজর রাখতে হবে। পাশাপাশি দেশের ট্রাফিক আইন, ট্রাফিক রুলসটাও কিন্তু ফলো করতে হবে। এবং পুলিশের নির্দিষ্ট একটা রুলস থাকবে, এই রুলসের বাইরে তারা যেতে পারবে না। কারণ পুলিশরা বর্তমান আমরা দেখছি গত সরকারের অধীনে যে পরিমাণ নাশকতা তৈরি করছে, বিশেষ করে আহ, বড় ঊর্ধ্বতন যারা কর্মকর্তা ছিল তারা আসলে দেশটাকে নিজের মতো করে আসলে চালাইছে। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট একদম ঢেলে সাজাইতে হবে। দেশটা যেহেতু আমাদের, এবং দেশটা যেহেতু আমাদের সোনার বাংলা সকলের, এবং এই দেশটা গড়ার জন্য যেহেতু আমাদের এই আন্দোলন, অনেকগুলো ভাইরা রক্ত দিছে, তো এই আন্দোলনটাকে আসলে বৃথা যেতে দেওয়া হবে না। পাশাপাশি যে ভাইরা আমাদের রক্ত দিচ্ছে তাদের ভুলে গেলেও চলবে না। আমরা দেখছি যে আসলে রফিক শফিক জব্বার বরকত 1952 সালে যে আন্দোলনে যারা রক্ত দিছে তাদেরকে এখন তাদের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, বা তাদেরকে ভুলে গেছে মানুষ। এই যে আসলে নতুন প্রজন্মকে যারা নেতৃত্ব দিল, যারা জীবন দিয়ে দেশটাকে আসলে কারামুক্ত করলো, তাদের যেন আমরা ভুলে না যাই। এই ওয়াকিবটা যেন আমরা কখনো না হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন আহ, ব্যক্তি না, সে যে কত বড় লেভেলের একটা ব্যক্তিত্ব সেটা আমরা সবাই জানি। সে হচ্ছে গ্লোবাল সেলিব্রিটি, এবং সে 1900 আপনার হচ্ছে নোবেল পুরস্কার, 2006 সালে নোবেল পুরস্কার পাইছিল শান্তিতে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে। এবং সে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিবে, এটাতে কোনো প্রকার সন্দেহ নাই। বিকজ তার গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড আছে প্রত্যেকটা দেশে, এবং প্রত্যেকটা দেশের রাজনৈতিক সম্পর্ক তার জানা, প্রত্যেকটা দেশের বিজনেস সম্পর্কে তার জানা, এবং দেশটাকে, বাংলাদেশটাকে কিভাবে উন্নত বিশ্বের সাথে আরো চমৎকার কানেক্ট
করে দেশের প্রবৃদ্ধিতে আসলে দেশের উন্নয়নে কাজ করা যায় সেটাতে কাজ করে, পাশাপাশি দেশের সামগ্রিক যে কাঠামোতে আছে যে কাঠামোগুলো ঠিক করতে হবে। দেশে একটা অরাজকতা তৈরি করছে কিছু সংখ্যক মানুষ, এবং সেই সংখ্যক মানুষকে আইনের আওতায় আনতে হবে, এনে এদেরকে বিচার করতে হবে। তো আশা করতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করবেন, এবং সে যদি পারফেক্টলি করতে পারেন এবং একটা চমৎকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টার্ম সরকার রেডি করতে পারে আমাদের দেশের জন্য মঙ্গল। কারণ আমরা যে সরকারই থাকুক না কেন, আমরা চাই শান্তি, আমরা চাই মঙ্গল, আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর, সুস্থ পরিবেশ। তো সেটার লক্ষ্যে আমরা আসলে ধৈর্য ধরে ওয়েট করতেছি। গতকালকেই ডক্টর মোহাম্মদ ইউনূস রাত ৯টা বাজে শপথ গ্রহণ করছে বঙ্গভবনে, এবং আজকে থেকে তার অলরেডি তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং আশা করি সে দুর্দান্ত একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, এবং শুধু উপহার না, সে নিজে একটা দুর্দান্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কিন্তু শপথ গ্রহণ করছে। আমরা সবাই একত্রে কাজ করি, আমরা কখন ছত্রভঙ্গ না করি, আমাদের মানসিকতাকে ডেভেলপমেন্ট করি, এবং দেশটাকে, এক কথায় দেশটাকে ডেভেলপমেন্ট করার জন্য যতটুকু কাজ করার আমরা সবাই মিলে করব। আশা করি দেশটা সুন্দর হবে। এই সুন্দর দেশটা আমরা চাইছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।